দাসপুরে খাল খননে ৬০০ বিঘা জমি কিনবে রাজ্য। ঘাটাল মাস্টার প্ল্যানে জেলা ভূমি দপ্তর জমি কেনার জন্য দুটি দফায় ভাগ করেছে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে কোনো বাধার মুখে পিছিয়ে আসবে না রাজ্য সরকার। আগেই সে কথা ঘোষণা করেছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এবার সেই ঘোষণাকে সামনে রেখেই দাসপুর ১ নম্বর ব্লকে নতুন করে খাল খননের জন্য আরও এক ধাপ এগোলো পশ্চিম মেদিনীপুর জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর থেকে রাজনগর গ্রাম পঞ্চায়েতের গুড়লি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার নতুন খাল খননের জন্য প্রায় ৬০০ বিঘা জমি কিনতে চলেছে রাজ্য সরকার। বৈকুণ্ঠপুরের ঠিক এই জায়গা থেকেই একেবারে গুড়লি সাহেবঘাট পর্যন্ত মোট ৬ কিমি নতুন করে খাল খননের প্রস্তাব ঘাটাল মাস্টার প্ল্যানের। জেলা ভূমি দপ্তর ওই জমি কেনার জন্য দুটি দফায় ভাগ করেছে। প্রথম দফায় ২ কিলোমিটার ও দ্বিতীয় দফায় বাকি ৩.৫ কিলোমিটার জমি কেনার জন্য একটি রিপোর্ট রাজ্য ভূমি দপ্তরে পাঠিয়েছে জেলা ভূমি দপ্তর। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার সুমন সৌরভ মহান্তি জানিয়েছেন, দাসপুরে চন্দ্রেশ্বর খাল খননের জন্য প্রথম দফায় একটি রিপোর্ট পাঠানো হয়েছে। দ্বিতীয় দফায় বাকি রিপোর্ট ২-১ দিনের মধ্যে রাজ্য ভূমি দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে তারপরই জমি কেনার তোড়জোড় শুরু করবে রাজ্য সরকার। উল্লেখ্য, অনেক আগে ঘাটাল মহকুমা সেচ দপ্তর ওই খাল খননের জন্য ১৭৫ কোটি টাকার একটি ডিপিআর তৈরি করে পাঠিয়ে দিয়েছে জেলা প্রশাসনের কাছে। ওই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে মোট ৫.৮ কিলোমিটার লম্বা খাল খনন করা হবে। ১০ ফুট গভীর আর নিচের অংশ চওড়া হবে ৩০ মিটার বা প্রায় ১০০ ফুট। বাঁধ সহ খালের উপরের অংশ হবে ১১০ ফুট বা ৩৫০ ফুট চওড়া। জেলা সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে খাল খননের জন্য প্রায় ৬০০ বিঘা জমির মধ্যে মাত্র ৫ একর জমি খাস। ওই জমি ভূমি দপ্তর থেকে সেচ দপ্তরের আওতায় আনতে প্রক্রিয়া শুরু করেছে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলেই জোর কদমে নেমে পড়বে সেচ দপ্তর। জেলা দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই খালের বাঁধ নির্মাণের জন্য পর্যাপ্ত মাটির সংকট দেখা দেবে। অর্থাৎ খাল খনন করে যে মাটি উঠবে সেই মাটিতে খালের বাঁধ নির্মাণ করা যাবে না। ফলে বাহির থেকে মাটি আনতে হতে পারে সেচ দপ্তরকে। আরও জানা গিয়েছে বর্তমান চন্দ্রেশ্বর খালের সঙ্গে সাযুজ্য রেখেই নতুন খাল খনন করবে সেচ দপ্তর। তবে এই নতুন খাল সেচ দপ্তরই খনন করবে বলে জানা গিয়েছে। এদিকে খাল খননের জন্য জমির মালিকদের সম্পত্তি আদায়ের জন্য বসে নেই দাসপুর ১ নম্বর ব্লক সাব কমিটি। দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, নতুন খাল খনন হচ্ছেই, তার জন্য সংশ্লিষ্ট বিভাগ যেমন বসে নেই, আমরা সাব কমিটিও বসে নেই। জমির মালিকদের বোঝানোর কাজ চলছে। আশা করছি সবাই জমি দিতে সম্মত হবেন। জেলা কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ তথা ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্য আশিস হুদাইত জানিয়েছেন, দাসপুরে নতুন খাল খননের জন্য বিভাগীয় তৎপরতা যেমন রয়েছে, সাব কমিটির সদস্যরাও বসে নেই। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দাসপুরে নতুন খাল খননের কাজে কোনো বাধার মুখ থেকে পিছিয়ে আসবে না মনিটরিং কমিটি। নির্দিষ্ট সময়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ হবেই। আপনার শরীরের জটিল কঠিন সমস্যার সমাধানে এখন আর দূরে নয়, আপনার বাড়ির কাছেই রয়েছে মানিক মেডিকেল। মানিক মেডিকেলে প্রতিদিন চেম্বার করবেন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারবাবু, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর বিমান বর্মন, স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং মাইক্রো ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর ঋত্বিক প্রিয়ম দাস, অ্যাটাচড উইথ ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল। এছাড়াও জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর প্রীতম পাল, অর্থোপেডিক সার্জন ডক্টর অরিজিৎ জানা। এছাড়াও প্রতি বৃহস্পতি, শুক্র ও রবিবার চেম্বার করবেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারবাবু, কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর শুভ্র প্রকাশ প্রামাণিক। প্রতি শুক্রবার চেম্বার করতে আসছেন বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের প্রফেসর নিউরোলজিস্ট ডক্টর এ.সি. ঢল। মানিক মেডিকেল অ্যালোপ্যাথিক ঔষধ বিক্রেতা ও ডক্টর চেম্বার, কুশপাতা, ঘাটাল। আরও জানতে ও রোগীর নাম লেখাতে কল নাও বাটনটি প্রেস করুন।